আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর তা দেখতেই পাচ্ছেন যে চিকেন নাগেটস। আর এই নাগেটসটা কিন্তু আমাদের বাচ্চারা যারা স্কুলে যায় তাদের টিফিনে বেশিরভাগই পছন্দ করে এই নাগেটসটা নিতে। এটা কিন্তু খেতে অনেক টেস্টি হয়ে থাকে এবং বাচ্চারা খুবই পছন্দ করে থাকে। তো আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে নাগেটসটা তৈরি করে থাকি। তো এই নাগেটসটা তৈরি করতে হলে যা যা উপকরণ লাগবে তা কিন্তু খুব বেশি কঠিন কিছু না, আমাদের হাতের কাছেই থাকে। তা আমি এখানে নিয়েছি মুরগির বুকের দুই সাইডের মাংসগুলো। এগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটু ছোট করে কেটে নিয়েছি যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। এটা ব্লেন্ডারে আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন অথবা পাটায়ও কিন্তু মিহিন করে একদম পিষে নিতে পারেন, যার যেভাবে সুবিধা হয়। তা আমি ব্লেন্ড করে নিয়েছি, এই তো দেখতে পাচ্ছেন যে একদম মিহিন হয়ে গেছে। তো মাংসটা মিহিন করে নেওয়ার পরে তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি ব্রেড। এখানে ব্রেড নিয়েছি হচ্ছে 5 পিস। আমি দেখাচ্ছি এখানে আগে আমি কিভাবে ব্রেড ক্রামটা বাসায় তৈরি করে থাকি। ব্রেড ক্রাম কিনতেও পাওয়া যায়, চাইলে আপনি বাসায়ও তৈরি করতে পারেন, ইটস আপ টু ইউ। তো আমি বাসায় তৈরি করে দেখাচ্ছি খুব ইজিভাবে, যেহেতু এই কিন্তু ব্রেড ক্রাম কিন্তু এক প্যাকেট কিনতে অনেক টাকা খরচ হয়ে যায়। তাহলে যদি বাসায় সহজভাবে বানানো যায় তাহলে আর এত দাম দিয়ে বাহির থেকে কেনার কি প্রয়োজন বলেন। তো আমি এখানে প্রথমেই নিয়েছি 5 পিস ব্রেড। আমি সাইডেরগুলোও ফেলে নিয়ে এখন এটা সুন্দর করে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এবং ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এই তো হয়ে গেছে ব্রেড ক্রাম। চাইলে আপনারা ওইভাবেও রাখতে পারেন অথবা সৌন্দর্যের জন্য একটু কালার আমি অ্যাড করেছি, অরেঞ্জ ফুড কালারটা দিয়ে এখন আমি সুন্দর করে এই ব্রেডের সঙ্গে মিক্সড করে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেছে আমার ব্রেড ক্রাম। এখন যেহেতু আমি এটা এখনই নাগেটসের জন্য ইউজ করব, সেই জন্য এটা আর আমি আর কিছু করছি না। আর আপনারা যদি চান যে এটা আপনার রেখে দিবেন আরও বাকি অন্য সময়ের জন্য, তাহলে আপনারা এটা একটু কিন্তু ফ্রাই প্যানে দিয়ে লো ফ্লেমে টোস্ট করে নিতে পারেন, তাহলেই তৈরি হয়ে যাবে এবং অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। তারপর আমি এখানে 3 পিস ব্রেডের স্লাইস নিয়েছি। এটা একটু পানিতে একটু ডুবিয়ে তারপরে ভালো করে চিপে নিচ্ছি পানিটা, যেন একটুও পানি না থাকে। চিপে নিয়ে এখন এটা আমি দিয়ে দিব চিকেনের সাথে। তো বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আমি এখন এখানে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 1 চা চামচ পরিমাণ নিয়েছি রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ নিয়েছি আদা বাটা। তারপরে আমি এখানে দিয়ে দিব হচ্ছে গোলমরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণ এবং মরিচের গুঁড়াও এখানে আমি দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ। এখানে ঝালটা কিন্তু একটু কম হলেই ভালো হয়। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা দিলে কিন্তু এর টেস্টটা অনেক ভালো আসে, তো চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এবং এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি সয়া সস এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। দিয়ে এখন আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলোর সাথে দিয়ে দিব টমেটো কেচাপটাও আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। টমেটো কেচাপটা দিলেও কিন্তু এই নাগেটসের টেস্টটা অনেক ভালো আসে। দিয়ে এখন আমি এগুলো প্রথমে ব্রেডটাকে ভালো করে মিক্সড করে নিব মশলার সাথে, যাতে ব্রেডসের কোনো শক্ত অংশ না থাকে। ভালো করে স্ম্যাশড করে নিতে হবে এবং যখন ব্রেডটা আমার স্ম্যাশড করা হয়ে যাবে তারপর আমি চিকেনের সাথে মিক্সড করে নিব। এখন সব উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং ভালো করে হাত দিয়ে চটকে একদম সব উপকরণ একদম যাতে মিশে যায়, কোনো দানা দানা না থাকে ওদিকে খেয়াল রাখতে হবে। চাইলে কিন্তু এই মিশ্রণটা আমরা ব্লেন্ডারেও সব ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে দিয়ে করে নিতে পারি। আমি এখানে হাতেই করে নিয়েছি। তারপর এটাকে আরেকটু শক্ত করার জন্য, থিকনেস আনার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি ব্রেড ক্রাম 1 মুঠ পরিমাণ এবং কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু এই নাগেটসের ভিতরে জুসি ভাবটা খুব ভালো বজায় থাকে এবং খেতে খুব টেস্টি লাগে। তো এখন আমি সব উপকরণগুলো আবার একটু মিক্সড করে নিচ্ছি। তো এই উপকরণগুলো আমার মিক্সড করা হয়ে গেলে তারপর আমি সবার শেষে দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ খাওয়ার তেল। এই খাবারের তেলটা, কারণ যেহেতু আমি এখানে বুকের মাংস নিয়েছি, বুকের মাংসে কোনো ফ্যাট থাকে না, সেই জন্য এখানে খাবারের তেলটা অ্যাড করছি। চাইলে আপনারা এখানে বাটারও অ্যাড করতে পারেন।
তো আমি খাবারের তেলটাই দিয়েছি, দিয়ে এখন আবার একটু ভালো করে সব কিছু একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। তাহলে কিন্তু আমার নাগেটসের এই উপকরণটা মিশ্রণ একদম কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট শেপ দেওয়ার পালা। তো আমি এখানে একটি গোল একটা থালা নিয়ে নিয়েছি এবং তার ভিতরে একটু তেল স্প্রেড করে নিয়েছি যাতে নিচে লেগে না যায় এবং খুব সুন্দরভাবে উঠানো যায়। তারপর আমি এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি মাংসের, দিয়ে এখন আমি সুন্দর করে এটা থালাটার মধ্যে বিছিয়ে দিব 1/2 ইঞ্চি পুরু করে। এখানে কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা মতো এর কতটুকু আপনারা এটা পুরু রাখবেন ওইটা ডিপেন্ড করে। অনেকে একটু পাতলা পছন্দ করে, অনেকে একটু মোটা পছন্দ করে। তো আমি প্রায় 1/2 ইঞ্চির মতো করে মোটা রেখেছি। সুন্দর করে এটি প্লেটে আমি এখন ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে একদম চারকোনা শেপ করে দিলে এটা পরে আবার কাটতে সুবিধা হয়। তো এটা দেখতে পাচ্ছেন, হাতে যদি একটু তেল লাগিয়ে নেন তাহলে হাতে আর লাগবে না, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে যায়। দেখতে পাচ্ছেন যে মাংসের মিশ্রণটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি মাংসের মিশ্রণটা 10 মিনিটের জন্য একটু ফ্রিজে রেখে দিব, হচ্ছে ফ্রোজেন চেম্বারে। 10 মিনিটের মতো রেখে দিলে হবে কি যে এটা একটু শক্ত হয়ে আসবে এবং যখন আমরা এটা পিস করব তখন এটা খুব সুন্দর শেপে থাকবে এবং উঠাতেও খুব সুবিধা হয়। আর অন্যদিকে এখন আমি এই নাগেটসটা কোটিংয়ের জন্য আমি এখানে একটি ডিম নিয়ে নিয়েছি, লাগলে পরে আরও নেওয়া যাবে। প্রথমে আমি একটা ডিমই নিয়ে নিয়েছি, নিয়ে এই ডিমটা ভালো করে ফেটিয়ে নিব এবং এর সঙ্গে সামান্য একটু শুধু লবণ দিয়ে দিব। দিয়ে এই ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যাতে এই ডিমটা এমনভাবে ফেটাতে হবে যাতে কুসুম এবং সাদা অংশটা খুব ভালোভাবে মিশে যায়। তো এখানে ডিমটা আমার ফেটানো হয়ে গেছে। তো এই তো আমি বের করে আনলাম। এই যে দেখতে পাচ্ছেন একটু কিন্তু এটা একটু শক্ত শক্ত হয়ে এসেছে। তো এখন আমি এটা পিস করে কেটে নিচ্ছি। এটা আপনাদের যার যার পছন্দ অনুযায়ী যে যেরকম শেপ দিতে চান। আমি এখানে স্কোয়ার শেপই করে নিচ্ছি এবং আমি আপনাদেরকে দুইটা কিন্তু হার্ট শেপও করে দেখাবো যে কিভাবে হার্ট শেপ করতে হয়। হার্ট শেপও কিন্তু অনেক সুন্দর দেখা যায়। তো হার্ট শেপটা আমি সবার শেষে দেখিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো স্কোয়ার করে নিয়েছি। এখন এক পিস করে উঠাবো এবং প্রথমে আমি এটা ডিমের ভিতরে একবার চুবিয়ে নিব, ডিমের ভিতরে দিয়ে তারপর আমি এটা ব্রেড ক্রামের ভিতরে সুন্দর করে গড়িয়ে নিব। চারদিকে যাতে সুন্দর করে লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তারপরে আমি যখন ব্রেড ক্রামে দিব তখনও কিন্তু চারদিক দিয়ে সুন্দরভাবে কোটিং করে দিব। তো এইভাবে একে একে সবগুলো আমি ডিমের ভিতরে একবার চুবাবো, তারপরে ব্রেড ক্রাম দিয়ে সুন্দর করে কোটিং করে নিব। এভাবে প্রত্যেকটা নাগেটসে আমি তৈরি করে নিব। চাইলে কিন্তু আপনারা সিঙ্গেল কোটিংও করতে পারেন ব্রেড ক্রাম দিয়ে, অথবা ডাবলও করতে পারেন। তো ডাবল কোটিংও কিভাবে করতে হয় সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ব্রেড ক্রামে আমরা এটা গড়িয়ে নিব। ব্রেড ক্রামে গড়িয়ে নিয়ে তারপর আমরা এটা ডিমের ভিতরে একবার চুবিয়ে নিব। এই তো ডিমের ভিতরে এভাবে পুরোটা একবার গড়িয়ে নিয়ে তারপর আবার ব্রেড ক্রামে গড়িয়ে নিব, তাহলে এটা ডাবল কোটিং হয়ে যাবে। এটা যার যার পছন্দ অনুযায়ী আপনারা চাইলে ডাবল কোটিংও করতে পারেন অথবা সিঙ্গেল কোটিংও করতে পারেন। তো আমি আপনাদের দুটো রকম প্রসেসই দেখিয়ে দিচ্ছি, যার যেভাবে পছন্দ হয়। তো এইভাবে একে একে আমি সবগুলো নাগেটস তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন 2 পিস বুকের একটা মুরগি, 2 সাইডের বুকের মাংস দিয়ে কতগুলো নাগেটস তৈরি হয়েছে। এগুলো চাইলে এমন অবস্থায় কিন্তু এখন আপনারা সংরক্ষণ করেও রাখতে পারেন এবং আমি সংরক্ষণের প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে যে কোনো একটা এয়ারটাইট কন্টেনার নিয়ে নেবেন এবং ওইটার ভিতরে এভাবে সুন্দর করে একটু আলগা আলগা করে একটার সাথে যাতে আরেকটা না লাগে এভাবে সুন্দর করে বিছিয়ে রাখবো এবং তার উপরে একটা
কিচেন পেপার দিয়ে তারপর তার উপরে আবার আমি রাখছি। এই কিচেন পেপারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই, যাতে একটা আরেকটা গায়ে লেগে না যায়, উঠানোর সময় খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসবে, কোনোটার সঙ্গে কোনোটা লেগে থাকবে না। তো আপনারা এভাবে সংরক্ষণ করে কিন্তু প্রায় 2 মাসের মতো রাখতে পারেন। কোনো একটুও নষ্ট হবে না বা কিছু হবে না, একদমই ফ্রেশ থাকবে। তারপর আমি এখানে কিছু আপনাদেরকে ভেজেও দেখিয়ে দিচ্ছি যে নাগেটসটা ভাজলে কেমন হয় এবং এর ভিতরে কি অবস্থা হয়। তো পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। নাগেটস ভাজতে কিন্তু আমাদের ডুবো তেলের প্রয়োজন হয় না, অল্প তেলেই হয়ে যায়। তো আমি এখানে সামান্য পরিমাণই তেল দিয়েছি, দিয়ে এখন এই অবস্থায় কিন্তু চুলার ফ্লেমটা মিডিয়াম থেকে লোতে রাখতে হবে। হাই করে দিলে কিন্তু উপর দিয়ে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম টু লো রেখে আমরা এটা একটু আস্তে আস্তে ভেজে নিব। এই যে আমি আপনাদের জন্য বলেছিলাম যে হার্ট শেপও করতে পারেন, এই যে আমি দুইটা আপনাদেরকে হার্ট শেপ করে দেখিয়েছি এবং ভেজেও দেখাচ্ছি। তো যখন এক পাশ আমার ভাজা হয়ে যাবে তখন এটা আমি উল্টে দিব, উল্টে আরেক পাশও সুন্দর করে কিন্তু ভেজে নিব। তো একটু ব্রাউন করে ভেজে নিব, তাহলে উপরটা একদম ক্রিস্পি হবে এবং ভিতরটা দেখবেন কি সুন্দর একদম জুসি থাকবে। ভিতরে কিন্তু হার্ড হয়ে যাবে না, শক্ত হবে না, একদম জুসি সফট থাকবে আর উপরটা থাকবে একদম মুচমুচে ক্রিস্পি। এই তো আমার সবগুলো নাগেটস ভাজা হয়ে গেছে, এখন জাস্ট পরিবেশনের পালা। আমার বাচ্চারা তো নাগেটস এগুলো এত পছন্দ করে, আমার বাচ্চারা খেয়ে বলে যে ওরা আর বাজার থেকে প্রিজার্ভ করা নাগেটস কিনবে না, এখন থেকে নাকি সবসময় আমার নাগেটসই খাবে। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। এখানে আমি যে হার্ট শেপও করেছি, স্কোয়ার শেপও করেছি, 2 রকমই করে দেখিয়ে দিলাম। তো আশা করি আপনাদের আমার এই ইজি রেসিপিটি ভালো লেগেছে এবং আমি চেষ্টা করেছি একদম ইজিভাবে করে দেখাতে, যাতে আপনারা সবাই ট্রাই করতে পারেন বাসায় এবং খুব সহজেই করে ফেলতে পারেন। এবং আমি ভিতরে একটি ভেঙেও দেখাচ্ছি, ভিতরের অংশটা যে কি পরিমাণ জুসি থাকে এবং উপরটা কি পরিমাণ ক্রিস্পি থাকে। তো আশা করি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আশা করি, এবং সবাই আমার পাশে থাকবেন অবশ্যই। আজকে এই পর্যন্ত, যে যেখানে আছেন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।